কাল সন্ধ্যা অনুমান 7:30 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে আমাদের উপজেলা নড়িয়া উপজেলার নতুন স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে কিছু কিশোর ছেলে অবস্থান করছে। এই সংবাদ শুনে আমি দ্রুত একটি টিম পাঠিয়ে যারা কিশোর ছেলে ছিল ঢোকা মাত্রই তারা দিক বেদিক দেয়াল পার হয়ে চলে যায়। পরবর্তীতে জানতে পারি এখানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে যে পাওয়ার সাপ্লাই হাউস আছে ওটার তালা ভাঙা। ইতিমধ্যে আমি এই সংবাদ শুনে যে এখানে তালা ভেঙেছে, একটা চুরির ঘটনা ঘটেছে, আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হই। সরজমিনে দেখেছি পাওয়ার সাপ্লাইয়ের যে আপনার মোটর আছে, মোটরের যে কয়েলটা খুলে নিয়ে গেছে চোরেরা। এবং কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন কক্ষ ঢুকে দেখলাম বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং 3টা কি 4টা আপনার এই আউটডোর ইনডোরের ভিতরের যন্ত্রাংশ ভেঙে নিয়ে গেছে। তো সব কিছু অবজারভেশন করে দেখলাম যে এই স্বাস্থ্য কমপ্লেক্সটা দীর্ঘদিন ধরে একদম রেডিমেড হয়ে আছে। জাতীয় নির্বাচনের পরবর্তী যেখানে আপনার আর্মিরা আমাদের আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত ছিল, নির্বাচন পরবর্তী ওনারা চলে যাওয়ার পরে এটা অরক্ষিত এবং একদম পাহারাবিহীন হয়েছিল। এই বিষয়ে আমাকেও কোনো অবহিত করা হয়নি যে এখানে কোনো পাহারা নাই। তো এটা একটা গেট ছিল, বড় গেট আছে, চতুর্দিকে দেয়াল আছে, বাট কোনো পাহারা ছিল না। অনেকগুলো কোয়ার্টার আছে, পুরো স্বাস্থ্য কমপ্লেক্সটা অরক্ষিত পাহারাহীন হয়ে দীর্ঘদিন ধরে ছিল। তো এই বিষয়ে আমি ইউনো মহোদয়কে অবহিত করি, আমার ঊর্ধ্বতন স্যারদেরকে অবহিত করি। এই বিষয়ে জানার পরে ঊর্ধ্বতন এই কমপ্লেক্সের লোকজন এসে বিষয়টি দেখেছে। ওনারা সব কিছু এস্টিমেট করে এই বিষয়ে একটা চুরির মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে যেটা দেখেছি যে আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে জেনারেটরের যে কয়েল আছে ওই কয়েলটা খুলে নিয়ে গেছে, এসির আউটডোর এবং ইনডোরের যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। এবং সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ডিভিআর সহ সিসি ক্যামেরাগুলো কয়েকটা খুলে নিয়ে গেছে।